আজকের এই যে ভিডিওটা মেনলি তাদের জন্য যারা 2027-এ ড্রপ দেবে নাকি 2027-এ কোনো একটা প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হবে, তাদের কাউন্সেলিং বলা যেতে পারে। তো ভিডিওটা একদম শেষ অবধি দেখো, কারণ এই ভিডিওটার মধ্যে তোমার কাছে একটা ক্লিয়ার কাট ডিসিশন নেওয়ার ক্ষমতা তৈরি হয়ে যাবে। বলতে গেলে ফ্যামিলির কাছেও এটা একটা জিনিসপত্র রেডি হয়ে যাবে যে কেমন করে আমরা 2027টাকে, সেই 2027টাকে আমরা কেমন করে ডিল করব। এই বছর কি আমি প্রাইভেট কোনো মেডিকেল কলেজে ভর্তি হব, নাকি এই বছর আমি নিটের জন্য আবার একবার ড্রপ দেবো, এই আইডিয়াটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট যে জিনিসটা বুঝে নাও সেটা হচ্ছে এবছর মোট সরকারি যে আসন রয়েছে সেখানে প্রায় 1000-এর মতো মোটামুটি আমাদের কাছে র্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি যে আরো এক্সট্রা যাচ্ছে। ঠিক আছে, সেফ জোন যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কাছে 530 থেকে 533 নাম্বার, এইটা হয়ে যাচ্ছে আমাদের কাছে সেফ জোন একটা। ঠিক আছে, যেখানে আমাদের 52 থেকে 55,000 র্যাঙ্ক অবধি হয়তো এবছরের সেফ জোন যাবে। তো সেফ জোনের রেসপেক্টে যদি দেখি তাহলে আমাদের ওবিসিদের ক্ষেত্রে 529 থেকে 532, ইডব্লিউএস এ 470 থেকে 472, এসসিদের ক্ষেত্রে 439 থেকে 442, আর এসটিদের ক্ষেত্রে 275 থেকে 277। তাহলে এই হয়ে যাচ্ছে আমাদের এখানে যে ক্যাটাগরি অনুযায়ী স্কোর অ্যান্ড র্যাঙ্ক, যেটা আমাদের কাছে সেফ। ক্লিয়ার? কিন্তু তবুও তোমার মনে হচ্ছে যে এই যে স্কোরগুলো রয়েছে সেই স্কোরগুলোর আন্ডারে আমি পড়ি না, তাহলে আমি কি করব? তাহলে পরিষ্কার দেখো, এখানে তোমার কাছে দুটো রাস্তা রয়েছে। একটা রাস্তা কি বলছে? একটা রাস্তা বলছে সময় নষ্ট না করে প্রাইভেট মেডিকেল কলেজে বা ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হয়ে যাও, কোনো অসুবিধা কিছু নেই। আর দ্বিতীয়টা বলছে ইয়েস, ন্যূনতম খরচায় আমাকে সমস্ত এফোর্ট দিয়ে, 1 বছর ডেডিকেশন দিয়ে, 1 বছরের সমস্ত খুশি, ভালো লাগা, ভালোবাসা, এই সমস্ত জিনিসকে বিসর্জন দিয়ে আমি প্রিপারেশন নেব। ঠিক আছে, তাহলে এই দুটো রাস্তা এখন আমাদের কাছে রয়েছে। কোন রাস্তাটাকে আমি চয়েস করব সেটা ডিপেন্ড করছে দুটো জিনিসের উপরে। যদি মনে করি যে না, আমার ভাই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে ম্যানেজমেন্ট কোটা, বা যদি আমি বেসরকারিতে পড়তে চাই, তাহলে আমার কাছে এই এত টাকার বেশি আছে। ঠিক আছে, ওকে, মানে মোটামুটি 72 লাখ থেকে 1 কোটি টাকার মতন খরচা হবে। কোথা থেকে বলছি? কেপিসি, আইকিউসিটি, আইকেয়ার, এই ধরনের কলেজগুলোতে, যেগুলো হাফ সেমি গভর্নমেন্ট কোটাতেও আমাদের এখানে 30 থেকে 20 থেকে 30 লাখ টাকা বা 40 লাখ টাকা খরচা হবে। 9টা সেমিস্টার হয়, যেখানে 8 থেকে 9 লাখ টাকা করে খরচা আমরা দেখতে পাই। এই যে পয়সাটা, এই পয়সাটা যদি আমি এফোর্ড করতে পারি, গুড। যদি এফোর্ড করতে পারি, তাহলে ডেফিনেটলি আমার কাছে টপ যেটা থাকবে সেটা হচ্ছে কেপিসি মেডিকেল কলেজ যাদবপুর। ঠিক আছে, নেক্সট যেটা থাকবে সেটা হচ্ছে আইকিউসিটি, আইকেয়ার, বলে দিচ্ছি আমি, প্রাইভেট মেডিকেল কলেজ। তারপরে গৌরী দেবী থাকবে। আর টায়ার 3-তে কি থাকবে আমাদের কাছে? জেএমএন, ইস্ট ওয়েস্ট, তারপর জাকির হোসেন, কৃষ্ণনগর, আইএমসি, এই সমস্ত যেগুলোকে আমি এই প্রত্যেকটাকে আমি রাখতে পারবো। দেখো প্রত্যেকটার মধ্যে খরচা কত হচ্ছে না, এটা হচ্ছে 1.1 লাখ আমার পার সেমিস্টার। এখানে আমাদের কাছে জেনারেলের জন্য প্রায় 85 থেকে 90K মতো খরচা হবে, যেটা অফিসিয়াল বললাম। যদি মনে হয় যে এই খরচাটা আমি করতে পারবো, দেন ডেফিনেটলি গো ফর প্রাইভেট মেডিকেল কলেজ, কোনো প্রবলেম কিছু নেই। কিন্তু যদি মনে হয় না, আমার ফ্যামিলিতে সত্যি সত্যি এই টাকাটা রোজগার করা বা এই টাকাটা খরচা করা আমার জন্য পসিবল নয়, তখন কিন্তু আমার জন্য এটা ডিফিকাল্ট হয়ে যাবে। তো ডিফিকাল্ট যখন হয়ে যাবে, তখন কি করতে হবে? তখন আমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই যে স্কোরটা 450 থেকে 500-র মধ্যে যে স্কোরটা রয়েছে, সেই স্কোরটাকে যদি আমি নেক্সট ইয়ার এই জায়গায় পৌঁছাতে পারি, তাহলে এখানে পৌঁছালে আমার কাছে টপ মোস্ট মেডিকেল কলেজ সঙ্গে এমস ওয়েট করে রয়েছে। তাহলে এই যে গ্রাফটা, এই গ্রাফটাকে যদি আমি তুলতে রাজি হই, এই গ্রাফটা কিন্তু খুব সহজ নয়, আগেই বলে দিচ্ছি। ঠিক আছে, এই গ্রাফটাকে এখান থেকে এখানে তোলা কিন্তু খুব সহজ নয়। তো সেই যে সহজ নয় যে জিনিসটা, সেই জিনিসটা এ দেখ এখানে লেখা রয়েছে, দেখ, অত্যন্ত পরিশ্রম করতে হবে, প্রতিদিন নিজেকে প্রমাণ করার জন্য লড়াই করতে হবে, 1 বছর সম্পূর্ণ উৎসর্গ করতে হবে, তবে তবে পাওয়া যাবে কি? যে কোনো একটা এলিট ট্যাগ, এমসিকে, সিএনএমসি, এসএসকেএম, এমস, এরকম ধরনের মেডিকেল কলেজ। যদি না চাই, কোনো ব্যাপার না। যদি মনে হয় না আমি এখানে কোনো চাপ নিতে রাজি নই, তাহলে 1 কোটি টাকা খরচা করতে রাজি আছি, কম তাড়াতাড়ি মানে আর কি মানসিক চাপ আমার কম, 1 বছরের মধ্যে ভর্তি হয়ে যেতে চাই, তাহলে ডেফিনেটলি চলে যেতে পারো প্রাইভেট মেডিকেল কলেজে। পরিবর্তনগুলো, নতুনগুলো আমার কি পরিবর্তনশীল। ঠিক আছে, ওকে, তাহলে আমি চলে যেতে পারি। বা পিজির জন্য জানি না এরপর কি করব, তাহলে সেই রকম যদি হয়, তাহলে ডেফিনেটলি তুমি পাথ এ প্রাইভেট মেডিকেল কলেজ 2026-এর জন্য বেছে নাও। যদি মনে হয়, আগেই বলে দিচ্ছি, এই 1 বছর উৎসর্গ করতে পারবে, অত্যন্ত পরিশ্রম করতে পারবে, তবে তুমি ব্যাচে
জয়েন করো। যারা জানে না তাদের জন্য জানিয়ে দিই যে 2027 এর জন্য অলরেডি কিন্তু আমাদের কাছে নিটের ব্যাচ স্টার্ট হয়ে গেছে। ইয়েকিন নিট বাংলা 2027, যেটা হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বেস্ট একটা ব্যাচ আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওকে। দেখো, দুটো চেকলিস্ট আমার এখানে রেডি করা আছে। এই চেকলিস্ট দুটো নিজেরাই নিজেদের মনে কোয়েশ্চেন করো, বাড়িতে কোয়েশ্চেন করো। যদি কোয়েশ্চেন করার পর অ্যান্সার পেয়ে যাও, ডেফিনেটলি সেই পাত্রটাকে চুজ করো। তাহলে এই হয়ে গেল আজকের টোটাল আইডিয়া। টোটাল ড্রপ নেবো নাকি প্রাইভেট মেডিকেল কলেজে পড়বো, সেই কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার করে গেলাম। যদি প্রাইভেট মেডিকেল কলেজে হয়, সেই প্রাইভেট মেডিকেল কলেজের মধ্যেও টপমোস্ট মেডিকেল কলেজ কোনগুলো রয়েছে সেগুলোও বলে গেলাম। আর যদি ড্রপ নিতে হয়, তার মধ্যেও টপমোস্ট ব্যাচ কোনটা রয়েছে সেটাও তোমাদের কাছে বলে গেলাম। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।